ট্রেন স্কুলের দিকে দৌড়াতে শুরু করলো। দেখো এখানে একটা ফ্রেজ রয়েছে খুব সুন্দর, দেখো কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার। এখানে তোমরা অর্থ যদি এভাবে করো, কল মানে ডাকা, মাদার মানে মাকে, ওভার মানে উপরে, হার মানে তার, শোল্ডার মানে কাঁধ, কোনো অর্থ নাই, ঠিক আছে? পুরোটা হচ্ছে একটা ইডিয়াম, এটার আলাদা একটা অর্থ নেই, সবগুলো ওয়ার্ড মিলে হচ্ছে এখানে একটা অর্থ। এগুলো বইতে দিবে না কখনো, হ্যাঁ? তুমি যদি কখনো কোনো বই কিনো, তো বইতেও দেখবা এই ধরনের কোনো অর্থ নাই, বাট এগুলো শিখতে হবে, এগুলো অ্যাডমিশনে আসতে পারে, ঠিক আছে? সো এটা শিটে আছে, বাট আমি একটু দেখাই। কল আউট টু someone's call out to someone's call out to, তারপর হচ্ছে তুমি call out to over, কি লিখলাম, call out to someone হবে এখানে, call out to someone, এই যে call out to someone, এরপর হচ্ছে ওভার হিজ আর কি, সামানের পরিবর্তে হিজ পভাতে লেখা যায় না, এখানে হচ্ছে তোমার হিজ হবে হিজ শোল্ডার, SHOULDR, শোল্ডার মানে কাঁধ। তো দেখো এটার পুরোটার অর্থ কি? এটার পুরোটার অর্থ কল আউট টু সামওয়ান মানে এখানে ব্যক্তির নাম হবে, এরপর হচ্ছে ওভার হবে, তারপর হচ্ছে হিজ বা হার যেটা ব্যবহার করো, আর শোল্ডার। এটার অর্থ হচ্ছে তোমার হচ্ছে কি এভাবে ডাকা, হ্যাঁ, মাথা ঘুরিয়ে ডাকা, পিছনে ফিরে ডাকা, পুরোটার অর্থ কল আউট টু সামওয়ান ওভার হিজ শোল্ডার। এটার অর্থ হচ্ছে তুমি এভাবে দাঁড়িয়ে আছো, তো এভাবে তুমি দৌড়াচ্ছ, ধরো টোটো চান দৌড়াতে মাথা ঘুরে এভাবে তার আম্মুকে পিছনের দিকে ডাকলো, তার মানে হচ্ছে পিছনে ফিরে ডাকা কাউকে, এটার অর্থ হচ্ছে পিছনে ফিরে কাউকে ডাকা। তো বলতেছে কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, তার মানে হচ্ছে তার মাকে পিছন থেকে ডাকতে সে হচ্ছে ট্রেন স্কুলের দিকে দৌড়ানো শুরু করলো। স্টার্টেড রানিং টুয়ার্ড দ্য ট্রেন স্কুল, সে ট্রেন স্কুলের দিকে দৌড়ানো শুরু করলো। কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, তার কাঁধের দিকে মুখ ফিরে পিছনে তাকিয়ে মাকে ডাকলো, ঠিক আছে? বলতেছে কে একজন বলতেছে, এই যে অনেক লেট হয়ে গেছে ফাহিম, এই যে এত লেট করলে হবে মিয়া, কত কিছু পড়ানো শেষ, তুমি এখন আসছো ক্লাসে, শুরু থেকে ক্লাস করতে হবে, ওকে? কোথাও হয়তো আড্ডা দিচ্ছিলে, যাই হোক। আচ্ছা, এখানে কি বলতেছে, মেয়েদের চোখ খারাপ না ছেলেদের চোখ খারাপ? সুমাইয়া জান, ছেলেদের চোখ খারাপ? হ্যাঁ, মেয়েদের চোখ তো খুব ভালো, আমি নিজের ছেলে, সো আমাকে খারাপ বলতেছে, আমি কিছু বলবো না ছেলেদের পক্ষ হয়ে? মেয়েরা কিন্তু ওই যে বোরকা পরে না, দেখবা বোরকার ওই যে ভিতর দিয়ে অনেকে দেখে, ঠিক আছে? মেয়েরা দেখলে বোঝা যায় না, কিন্তু ছেলেরা দেখলে বোঝা যায়, এই আর কি। অনেক মেয়ে আছে, সবাইকে বলতেছি না, তোমাদের সবাইকে বলতেছি, কিছু মেয়ে আছে দেখবা খুব পর্দা করতেছে, এই বোরকার ভিতর দিয়ে দেখতেছে ছেলেদেরকে, ঠিক আছে? এরকম মেয়ে আছে, সো আমি নিজেই দেখছি এরকম মেয়ে অনেক। আজকে হচ্ছে সেদিন একটা কি দেখলাম, কার জানি একটা পোস্ট দেখলাম, একটা মেয়ে হচ্ছে সেই পর্দা করছে, পর্দা করে ছবি দিছে স্টোরিতে আবার ঝাঁকানাকা গান, তার হচ্ছে কনফার্ম জান্নাতি, ঠিক আছে? সো এরকম টাইপ আছে কিছু, মানে হাত পা মোজা পরা, স্টোরি দিছে, দিয়ে আবার ঝাঁকানাকা গান বাজাই দিছে, বাহ, কনফার্ম জান্নাতি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি? আচ্ছা, এবার হচ্ছে খামন, এই যে খামনটা শিখতে হবে। খামন, দেখো খামন মানে আসো, এরকম না, খামন মানে আসো না, এই খামনের ব্যাপারটা শিখে নাও, এটা শিটে পাবা, তাও আমি শেখাচ্ছি। দেখো খামন শব্দের দুইটা অর্থ হয়, হ্যাঁ? খামন শব্দের অর্থ হচ্ছে একটা আরে, হ্যাঁ, আরে, আমি বোঝাচ্ছি আর কি। আরেকটা হচ্ছে চলো না, এটা খামান শব্দের অর্থ শিখতে হবে, ইংলিশে কথা বলতে এগুলো লাগে। সো খামান শব্দ হচ্ছে আরে, চলো না, আমি বললাম আরে, যদি বলি, আমি বললাম কাম অন হারি আপ, আরে তাড়াতাড়ি করো তো, এরকম, ঠিক আছে? আরে তাড়াতাড়ি, খামান শব্দ হচ্ছে আরে, হারি আপ মানে তাড়াতাড়ি করা।